রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে দেখলাম দুইজন শক্তিশালী মানুষ এসে আমার দুই বাহু ধরলেন, দুই বাহু ধরে আমাকে নিয়ে যেতে শুরু করলেন। নিয়ে যাওয়ার পরে একটা দুর্গম পাহাড়ের সামনে যে বললেন, আপনি পাহাড়ের উপর উঠেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি স্বপ্নেই তাদেরকে বললাম, পাহাড়টা এত দুর্গম, এই পাহাড়ে উঠবো কেমন করে? তারা বললেন, আমরা আপনার বাহু ধরতেছি, আপনার পাহাড়ে ওঠা কঠিন হবে না, আপনি উঠতে পারবেন। আমি তাদের কথা মতো সহজেই পাহাড়ের মধ্যে উঠলাম, তারা আমাকে সহযোগিতা করলেন। উপরে উঠার পরে দেখলাম দুর্গম জায়গার মধ্যে একটা মানুষকে উল্টা করে লটকায় দেওয়া হয়েছে। লটকানোর কষ্ট তো আছে। এরপরে কিছু ফেরেশতারা তারা একটা বড় করাত নিয়ে তার এই গাল থেকে এই গালের মধ্যে দিয়ে চিড়ে দিচ্ছে। চেরার পরে অবিরত তার রক্ত, কষ্ট, চিৎকার, আত্মচিৎকার। তারপরে আবার ঠিক হচ্ছে, আবার এটা চিড়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলাম, এই বিভৎস, এই দুর্গম জায়গায় এই উল্টা করে ঝুলায় গাল কেটে দিয়ে এই কষ্ট কেন দেওয়া হচ্ছে? তারা বলল, এই সেই ব্যক্তি যে তার রোজার সময় পূর্ণ করে না।